গুড মর্নিং ফ্রম লাচেন। আজকে পিছনের ওয়েদার দেখতেই পাচ্ছেন, সানি আকাশ রয়েছে, একটু ক্লাউডি রয়েছে মাঝে মাঝে, মোটামুটি সানি রয়েছে। এখন ঘড়ির কাঁটায় 6:24। আমরা চলেছি ব্রেকফাস্ট করে গুরুদোগমারের উদ্দেশ্যে। আপাতত কতদূর যাওয়া যায় ততদূরই যাওয়া যাবে, চলো দেখা যাক। গুরুই কৃপা, গুরুই ভরসা, লেটস গো। আমরা এখন চলেছি গুরুদোগমারের পথে। আর এইখানটা দেখুন, এই জায়গাটাতে আগে একটা ব্রিজ ছিল। আমি জানলা খুলতে পারছি না, বাইরে এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই জায়গায় আগে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা যখন আগেরবার বান এলো ধুয়ে চলে গেছিলো, যার জন্য এখন সাইড দিয়ে একদম তলা দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে। সে রাস্তা দিয়েই যেতে হচ্ছে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, একবার পিছনে ব্যাকড্রপটা দেখুন। এই যে রাস্তা একদম আগে এই যে ব্রিজ ভেঙে গেছে, ব্রিজ ডান দিকে দেখতে পাচ্ছেন, ব্রিজ ভেঙে গেছে। এখন তার পাশ দিয়ে পুরো নিচের দিয়ে রাস্তা, সেখান থেকেই যেতে হচ্ছে। আর ওই দিকে আরেকটা টেম্পোরারি ব্রিজ করা আছে, 1 ভেহিকেল অ্যাট এ টাইম, সেখান দিয়ে যেতে হচ্ছে পুরো নিচে দিকে। জায়গা দুর্গম, দৃশ্য নয়নাভিরাম। আমরা নতুন ব্রিজে উঠতে চলেছি। হ্যাঁ, একটা করে গাড়ি। স্রোত দেখুন, জলে স্রোত দেখো, স্রোত দেখো। ব্ল্যাক আইস সামনে। এই হলো রাস্তা। দেখুন একবার দৃশ্যটা দেখুন, চারিদিকে ঝর্ণা, নিচে তিস্তা, আর এই যে রাস্তা। ও সাধারণ রাস্তা, খুব খারাপ রাস্তার অবস্থা, খুবই খারাপ। যেহেতু এটা বারবার ভেঙেছে, সেই জন্যই কাজ চলছে পিছনে। বর্ডার অর্গানাইজেশন কাজ করছে, এখানে পাশেই করছে, আমি দেখালাম না। ও সৌন্দর্যটা একবার দেখুন। কাশ্মীরও এরকম করতে পারিনি, কাশ্মীরও এরকম করতে পারিনি। আমরা কাশ্মীরে গেছিলাম সেপ্টেম্বর মাসে, সেখানেও। हाँ नहीं, कश्मीर का रोड थोड़ा अच्छा है इससे। রাস্তার দুধারে বরফ দেখা পাওয়া গেছে। বরফের একটা টার্ন নেওয়ার সাথে সাথেই রাস্তার দুপাশে বরফ, আরও বরফ জমে আছে এদের।
রাস্তার ওপর দিকে যত উঠছি ব্ল্যাক আইস ততই বাড়ছে। এদিকে এখনো রোদ্দুর এসে পৌঁছায়নি, যার জন্য ব্ল্যাক আইস এখনো ভাঙেনি। বাইরেটা কিছুটা এরকম দেখতে লাগছে এখন। ওইদিকে আর্মি ইনস্টলমেন্ট রয়েছে বলে আমি দেখাতে পারছি না, সামনেটুকু দেখাতে পারবো আমি। আমরা এখন রয়েছি চেকপোস্টে, ফাইনাল চেকপোস্ট গুরুদংমারা ঢোকার আগে। আর আমার পিছনে এরকম ভিউ, পুরো সাদা হয়ে রয়েছে উপরটা, নিচেও খুব সুন্দর, খুব সুন্দর। এদিকে আর্মি ইনস্টলমেন্ট রয়েছে, আমি দেখাতে পারছি না ওই জন্য, বাকি খুব সুন্দর। গুরুদংমার এখান থেকে আর মাত্র 12 কিলোমিটার। সামনের ভিউ আরও সুন্দর হয়ে উঠেছে, লাদাখের মতন ভিউ, একবার দেখুন। হাত পুরো জমে গেল বাইরে দিয়ে, বহুত ঠান্ডা। গ্লাভস পরা যাচ্ছে না ক্যামেরা অপারেট করার জন্য, প্রচন্ড ঠান্ডা। এখানে অনেকেরই অল্টিটিউড সিকনেস হচ্ছে। আমরা অক্সিজেন স্যাচুরেশন মাপলাম, আমার 80, আমার পিছনে আমার মায়ের এসছে 53, বাকিদেরও 80, 83, বাবার 83 এরকম আসছে। অক্সিজেন সিলিন্ডার ক্যারি করছি আমরা, যদি কখনো কোনো অসুবিধা হয় তো অক্সিজেন নিতে হবে। একটা করে নিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ক্যান, সিলিন্ডার তো না ক্যান, তাহলে একটা ভরসা থাকে। ও পুরো লাদাখ, লাদাখ আমি ভিডিওতে দেখেছি, লাদাখ কোনোদিনও যাইনি, এরকমই দেখতে লাগে। গুরুদংমারের পথে চারিদিকে শুধুমাত্র লে লাদাখের ফিলিং, ন্যাড়া ন্যাড়া পাহাড়, একটা পাহাড়ে জমে থাকা তিস্তা, চারিধারে শুধু ন্যাড়া পাহাড়। এত 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 কম অক্সিজেন, যেখানে কোনো গাছপালা জন্মাতেই পারে না, কোনো গাছপালা নেই এখানে। আর পুরো লে লাদাখের মতন ন্যাড়া ন্যাড়া পাহাড়, একদম বালির পাহাড়, এগুলোই শীতকালে একদম বরফে ঢাকা থাকে। অসাধারণ অসাধারণ দৃশ্য। অক্সিজেন সিলিন্ডার আমরা ক্যারি করছি, যেটা আগে বললাম। অক্সিজেন স্যাচুরেশন এখানে অনেকেরই নর্মালের থেকে প্রায় 20-30 পর্যন্ত কমে যাচ্ছে।
বেশি জোরে কথা বলতে আমারও ইচ্ছা করছে না, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। মাকাই খেতে বলেছে এখানে, মাকাই মানে ভুট্টা, বুঝে বেশি করে ভুট্টা খাবেন, তাদের শরীরে পপকর্ন, তাদের শরীরে এনার্জি পাওয়া যাবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর একটা অক্সিজেনের ক্যান অবশ্যই ক্যারি করবেন যদি কারোর কোনো অসুবিধা হয়। কর্পূরও ক্যারি করতে পারেন, আমরা কর্পূর ক্যারি করিনি যেহেতু আমরা অক্সিজেনের ক্যান নিয়ে এসেছি। কর্পূরও ক্যারি করতে পারেন। গুরুদংমার এখান থেকে 6 কিলোমিটার গুরুদংমার লেক। দেখা যাক, রাস্তা তো বেশ এখান থেকে মানে আর্মি চেকপোস্টে, ফাইনাল আর্মি চেকপোস্টের পর থেকে রাস্তা খুবই ভালো। গুরুদংমার লেক ফাইনাল স্ট্রেচ, বিরাট ধুলো গড়াচ্ছে। গুরুদংমা লেক ফার্স্ট লুক। ফার্স্ট লুক গুরুদংমা লেক। গুরুদংমার লেকে যে কটা ক্লিপ দেখালাম ওই কটাই করতে পেরেছি, কারণ ওপরে অক্সিজেন লেভেল সাংঘাতিক লো। আমাদের গাড়িতেই 2 জন অসুস্থ হয়ে পড়েছে, প্রায় একজন তো ভালোই অসুস্থ হয়ে পড়েছে। আমারও মাথার টিম 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 করছিল। হ্যাঁ, তো অক্সিজেন আমার লাগেনি। এখন ফিরে চলছি কালাপত্থরের দিকে। যাদের শ্বাসকষ্ট আছে তারা আসবেন না, কারণ এটা খুবই একটা প্রচণ্ড লো অক্সিজেন জোন, প্রচণ্ড লো। একটাও গাছপালা নেই, দেখতে পাচ্ছেন কোথাও একটাও গাছপালা নেই। গাছপালা না থাকলে অক্সিজেন আসবে কোথা থেকে? অক্সিজেন নেই বলেই গাছপালাও নেই, যতই বৃষ্টি হোক যাই হোক। এখান থেকে কালাপত্থর যাবো, কালাপত্থরে অক্সিজেন লেভেল মোস্ট প্রবলি এখান থেকে বেশি, তো অসুবিধা হওয়ার কথা নয়। দেখা যাক। ফোনে নেটওয়ার্ক নেই গুরুদংমারে, না জিওতে আছে না এয়ারটেল আছে, কোথাও নেটওয়ার্ক নেই। লাচেনে কিন্তু এয়ারটেলে নেটওয়ার্ক ছিল, জিওতে কোনো নেটওয়ার্ক ছিল না, নেট করা যাচ্ছিল লাচেনে। এখন সব গাড়ি ম্যাক্সিমাম গাড়ি ফিরে যাচ্ছে। এখন ভাই 10টা 48, আমরা ওই 15 থেকে 20 মিনিট মতন ছিলাম ওখানে, তাইতেই যা হওয়ার হয়ে গেছে। চলো আবার দেখা হচ্ছে কালাপত্থরে গিয়ে। ততক্ষণ রাস্তার ভিউ আরেকবার। আমরা এখন চলেছি কালাপত্থরের উদ্দেশ্যে। এখন ঘড়িতে 11টা 56। নিচে বরফে পুরো ভর্তি, একবার দেখুন বাইরেটা, তারপরে বলছি বাকি কথা। এখানে এখন শরীরের অবস্থা সবারই খুব ভালো। একটু আগে কেরোসিন তেল হয়ে গেছিলো সবাই। গুরুদংমারে খুবই খারাপ অবস্থা মানে অক্সিজেনের এই টাইমটাতে। ওই এপ্রিল মে এইরকম সময় এলে যথেষ্ট সবুজ থাকলেও থাকতে পারে, ওই সময়টা বলে প্রেফারেবল। কিন্তু এখন অক্সিজেনের খুবই কমতি রয়েছে, প্রচুর লোক অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদেরই মাথা টিম টিম করছিল, বমি টমি হয়েছে অনেকেরই।
অক্সিজেন ক্যানে সিলিন্ডারে অক্সিজেন নিতে হয়েছে, এতটাই খারাপ অবস্থা। কালাপাথরে আছে, কালাপাথরে আমি জিজ্ঞেস করলাম এখানে একজন আর্মি পার্সোনাল কাছে, বললো যে কালাপাথরে গুরুদুংমারের থেকে বেশি অক্সিজেন রয়েছে, তো অসুবিধা হওয়ার কথা নয়। রাস্তায় বোল্ডার পড়ে আছে সব। আর এই হচ্ছে বাইরে থেকে ভিউ কালাপাথরে যাওয়ার রাস্তার, চারিদিকে বরফ। যাদের শ্বাসকষ্ট আছে, যারা লাচেন থেকে গুরুদুংমারে না গিয়ে কালাপাথরেও আসতে পারেন, কালাপাথরটা ঘুরে যেতে পারেন। আমরা কালাপাথরের লাস্ট ট্যুরিস্ট পয়েন্ট অবধি চলে এসেছি। এখান থেকে ভিউটা কিছুটা এরকম। আগে এই দিকটা দেখুন, চারিদিকে কালাপাথরে বরফ আর বরফ। এই দেখুন চারিদিকে শুধু বরফ 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 আর বরফ, বরফ, শুধুই বরফ। আমরা পিছনের রাস্তা দিয়ে এসেছি, ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন ওখান থেকে, ওই রাস্তা ধরে 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 এখানে এসেছি। আচ্ছা, এবার কয়েকটা গুরুত্বপূর্ণ কথা যেগুলো বলার দরকার সেগুলো বলে দিই। এখানে আসবেন কোন সময়? এখানে আসতে গেলে সবথেকে বেস্ট টাইম হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাস বা ওই সময়টা, মানে শরৎকালের সময়টা এখানটা আসাটা সবথেকে ভালো হবে। যেই বর্ষাটা চলে গেছে কিন্তু ঠান্ডা তো পুরোপুরি এখন এসে পারেনি সেই সময়টায়। তাতে কী হবে, অক্সিজেনের যে ঘাটতিটা গুরুদুংমারে হয় সেটা অনেকটাই কম হবে। আর এখানে আসতে গেলে আপনাদের কিছুটা বুকিংয়ের জন্য কিছু ফর্মালিটিস রয়েছে। ফর্মালিটিস হচ্ছে গিয়ে সবাই এই কালাপাথরে আসার জন্য প্যাকেজ দেয় না। গুরুদুংমারে প্যাকেজ পাওয়া যায়, নর্থ সিকিম গুরুদুংমার ইয়ামথাং ভ্যালি প্যাকেজ পাওয়া যায়, কিন্তু 0 পয়েন্ট আসতে গেলে আর কালাপাথর আসতে গেলে এক্সট্রা পেমেন্ট করতে হয় ড্রাইভারের কাছে। কারণ ড্রাইভার সেই পারমিটটা করায় এখানে পুলিশের কাছ থেকে, পুলিশ বা আর্মি যেই থাকে চেকপোস্টে তার কাছ থেকে। সে পেমেন্টটা ডাইরেক্টলি এতে করা হয়। আমি নিয়েছি পুরো কমপ্লিট প্যাকেজ, হোটেল ছাড়া অবভিয়াসলি, শুধু গাড়ির কমপ্লিট প্যাকেজ নিয়েছি সিকিম ক্যাব ট্যুরিজমের কাছ থেকে। ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সন্তোষ কুমার গুপ্ত খুব ভালো লোক, আমাদের এই প্যাকেজ করে দিয়েছে খুবই রিজনেবল প্রাইসে। এন্টায়ার প্যাকেজ কালাপাথর 0 পয়েন্ট সব নিই। তো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিতে পারেন যদি আসতে চান। আমরা এখানে দারুণ মজা করছি। আর গুরুদুংমা থেকে তো কালাপাথরটা ভালো লেগেছে নাকি? কোনটা ভালো লেগেছে, গুরুদুংমা না কালাপাথর? কোনটা ভালো লেগেছে? কালাপাথরে কষ্ট কম, অক্সিজেন সাফিসিয়েন্ট। ভালো কোনটা লেগেছে? ভালো লেগেছে কালাপাথর। হ্যাঁ, তোমার কোনটা ভালো লেগেছে? কালাপাথরই ভালো। হ্যাঁ, এই দেখো আমরা এখানে বরফ করছি আর এসব বরফ আমাদের পিছনে মারা হচ্ছে। এই হে 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 মারো মারো মারো, বাবাকে মারো। ব্যাগে মারছে। অপূর্ব জায়গা কালাপাথর। গুরুদুংমার ডিচ করে লোকে কালাপাথর আসা উচিত। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর।
অক্সিজেনের সাফিসিয়েন্সি রয়েছে এখানে, অত অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধাই হচ্ছে না। কালা পাথর দেখা কমপ্লিট। অসম্ভব সুন্দর জায়গা, একদম পুরো পিওর সুইজারল্যান্ড। আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমার মনে হয় সুইজারল্যান্ড যদি দেখা হয় সেটা এরকমই হবে। এর থেকে বেশি সুন্দর কি আর হবে সুইজারল্যান্ড? নো, এর থেকে বেশি সুন্দর কি আর সুইজারল্যান্ড হতে পারে? আশা করি হবে না। इससे ज़्यादा सुंदर हो सकता है स्विट्जरलैंड? নেই, नहीं हो सकता है। ये सिर्फ स्विट्जरलैंड ये सिर्फ मेरे देश में ही मिल सकता है। আমরা সুইজারল্যান্ড। ये हमारा स्विट्जरलैंड, ये हमारा काला पत्थर है, नॉट सेकेंड स्विट्जरलैंड, ফার্স্ট কালা পাথর। সত্যি খুব সুন্দর জায়গা। আরেকবার দেখুন। এখন আমরা চলেছি লাচেনের পথে, লাচুংয়ের পথে লাচেন হয়ে, লাচেনে লাঞ্চ করার কথা রয়েছে। লাচেন করে আমরা লাচুংয়ের জন্য বেরোবো। লাচুংয়ে কেমন হোটেল হয় কি না হয় সব আগে থেকে বুক করা রয়েছে, যদিও কীরকম কী হোটেল সব পৌঁছে দেখাবো। লাচেন থেকে আমরা বেরিয়েছিলাম প্রায় 3টে নাগাদ, এখন বাজে 3:47। আমরা এখন এসে পৌঁছেছি তারামচু ব্রিজে। আর এখানে একটা ফলস রয়েছে, বেশ সুন্দর লাগলো। সে ফলসটা দেখবো বলেই একটুখানির জন্য দাঁড়ালাম। বিরাট স্রোত, সবুজ জল, একদম পুরো সবুজ জল, সাংঘাতিক স্রোত। ওইখানটাতে তো যা হোক একরকমের বেরোচ্ছে ওখানটা দিয়ে, কিন্তু এদিক দিয়ে এসে এইখানটা আরও স্রোত। আমরা এখন রয়েছি চুংথাংয়ে, আর চুংথাংয়ের এই জায়গাটা থেকে চুংথাং ড্যামটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই ড্যামটা ভেঙে গেছিলো আগের দিন, যেটা দেখাতে পারিনি। সেই ড্যামটা এখান দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে, ভাঙে যাওয়া ড্যামটা, যেটা আগের বছর 2023 সালে ভেঙেছিল। ওই দেখুন কি বিভৎস পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই বন্যায়, সেটা তো সবাই জানে, কত মানুষ প্রাণ হারিয়েছিল। যাই হোক, আমরা এখন যাবো এখান থেকে সোজা লাচুং। তার আগে একটা ছোট্ট টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। লাচেনের রাস্তার তুলনায় অনেক গুণে ভালো। একদম স্মুথ রাস্তা, কোথাও গাড্ডা নেই, কিচ্ছু নেই। লাচেনের রাস্তায় যে অসুবিধাগুলো ছিল, লাচুংয়ের রাস্তায় একদম সেসব কিছুই নেই। লিমা এখান থেকে 2 কিলোমিটার, লাচুং এখান থেকে কত কিলোমিটার? লাচুং 8 কিলোমিটার। 8 কিলোমিটার লাচুং। এখনও অবধি বারো রাস্তা খারাপ পাইনি। ওই মাঝে মাঝে একটা প্যাচ কি দুটো প্যাচ, মানে টোটাল 23 কিলোমিটার রাস্তার মধ্যে বোধহয় 2টো প্যাচ ছিল খারাপ, বাকি খুব সুন্দর রাস্তা। প্লাস গ্রিনারিজও আরও অনেক বেশি। লাচেন তো এমনি ন্যাড়া, কিন্তু এখানে লাচুংয়ে প্রচুর গ্রিনারিজ। এখানে ফার্মিংও হয়, টেরেস ফার্মিংও হয়। সরি স্টেপ ফার্মিং। টেরেস ফার্মিং কেন হতে হবে, স্টেপ ফার্মিং হয়।
কাটায় এখন 6টা আর আমরা এসে পৌঁছেছি লাচুংয়ে। হ্যাঁ, এই সন্ধেবেলায় এসে পৌঁছেছি। আর আমার সামনে দিয়ে বয়ে যাচ্ছে লাচুং চু, মানে লাচুং রিভার। আপনারা কিছু দেখতে পাবেন এখন, আপনাদের কালকে সকালে দেখাবো। যতটুকু দেখতে পান ততটুকু দেখুন। এই হচ্ছে পুরো লাচুং সিটি, পুরো লাচুং সিটির ভিউ পাওয়া যাচ্ছে। আমাদের এসে ওঠার কথা ছিল অ্যাপেল ভ্যালি কটেজ বলে একটা হোটেলে, রিসর্টে সরি, কিন্তু সেখানে কিছু পাওয়ারের ফেলিয়ার্সের জন্য আমাদের আসছে অল্টারনেটিভ দেওয়া হয় মন্টামা রিসর্টে, সেখানে এসে উঠেছি আমরা। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটু অগোছালো রয়েছে, এই বেড, ডবল বেড, ওখানে একটা বেড সাইড টেবিল, ওইদিকে একটা বেড সাইড টেবিল রয়েছে, এখানে একটা বেড কাম সোফা রয়েছে, এখানে একটা জিনিসপত্র রাখার জন্য র্যাক দেওয়া রয়েছে, টিভি দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল, সাথে চায়ের শ্যাশে সবই দেওয়া রয়েছে। এদিকে কাবার্ড রয়েছে, বেশ স্পেশিয়াস কাবার্ড, কাবার্ডও বেশ স্পেশিয়াস। সাথে রয়েছে বাথরুম, এখানে একটা বড় মিরর দেওয়া রয়েছে। এই হচ্ছে গিয়ে টয়লেট, গিজারের ব্যবস্থা রয়েছে, শাওয়ার রয়েছে, কল রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আপাতত, বেসিনও রয়েছে, ডাস্টবিনও রয়েছে, ভালো ব্যবস্থা। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কোন পার্টটা ভালো লাগলো বা কোন পার্টটা খারাপ লাগলো সেটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবেন, আর আপনাদের বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। তাদেরও এই সুন্দর জিনিসগুলো দেখার একবার সুযোগ করে দিন আমাদের চ্যানেলের মাধ্যমে।